আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আসার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে যথারীতি আমরা তোমাদের সাথে শেয়ার করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। শিখন অভিজ্ঞতা হচ্ছে 4, সেশন 4 এবং 5। পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 88 এবং 89 পৃষ্ঠা। সেশন যেটা বলেছিলাম ভেরিয়েবল ভারী মজার। খুবই চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে অনেক কিছু তোমাদের সহজ হয়ে যাবে। আমাদের এই সেশন 4 এবং 5 এর ভিতরে যে বাড়ির কাজটা রয়েছে, যে দলগত কাজ রয়েছে, গ্রুপের কাজ রয়েছে, এটা আমরা আজকে তোমাদের সাথে এটাকে তথ্যটা পূরণ করে এবং এটা বাড়ির কাজটা করে দিব ইনশাআল্লাহ তোমাদেরকে। সেই অনুযায়ী আমরা ক্লাসটা শুরু করেছি। তো আজকে আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে সেশন হচ্ছে 4 এবং 5 ভেরিয়েবল ভারী মজার। আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজে প্রিন্ট করা যায়। আমাদের প্রোগ্রামে যে কোনো সময় ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব। ঠিক আছে? যেমন আমরা এর আগে কাজগুলো হচ্ছে প্রিন্ট দিয়ে প্রথম বন্ধনী দিয়ে আমাদের ফাংশন, এটা দিয়ে আমাদের কাজগুলো করা হয়। এখন আসলে ভেরিয়েবলটা কি, এটা নিয়ে মূলত আজকে আমাদের পাঠ। আমরা কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সংযোগ করতে চাই, করতে হয়, তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভেরিয়েবল। ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো। তাহলে আমরা এটা জানি, আমরা যদি কোনো প্রোগ্রামের ভিতরে যদি কোনো তথ্য রাখতে চাই, সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের ভিতরে যদি আমরা কিছু রাখতে যাই, সেটা ভেরিয়েবলটা হচ্ছে একটা বাক্সের মতো, যেখানে অনেকগুলো তথ্য রাখতে পারবা। যেমন যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায়। তাহলে ভেরিয়েবল হবে একটা বাক্সের মতো, যেটা আমরা বলি ওইটার ভিতরে আমরা অনেকগুলো তথ্য রাখতে পারবো। আবার ভেরিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল। আবার ভেরিয়েবল শব্দটার অর্থ হচ্ছে পরিবর্তনশীল। এটা একেক সময় একেক পরিবর্তন হবে। মনে করো একসময় তুমি ৳10 রাখলা, এটা ৳10 থাকলো। এরপরে যদি তুমি এটাকে পরিবর্তন করে যদি রাখো ৳5, তাহলে ৳5 হবে। এটা যেকোনো সময় এই ভেরিয়েবলটা পরিবর্তন হবে, এই বক্সটা পরিবর্তন হবে। এখানে যেকোনো সময় যেকোনো তথ্য যেটা রাখবা ওইটাই হবে অ্যাকুরেট। ঠিক আছে? তুমি যদি ৳10 রাখো তাহলে ৳10 এটা শো করবে। আর যদি তুমি মনে করো যে ৳20 রাখলে, একসময় ৳10 রাখছো, আবার কিছুক্ষণ পরে আবার যখন তুমি কাজ করতে গেলা ওখানে ৳20 রাখলা, তাহলে ৳20 এটা শো করবে। এক কথা হচ্ছে এটা পরিবর্তনশীল। ভেরিয়েবলটা হচ্ছে একটি বাক্সের মতো, সেটা পরিবর্তনশীল। ঠিক আছে? এবার আসো, মানে আমরা চাইলেই প্রোগ্রামে একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সে তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি। একটা লাইনের ভিতরে যখন আমরা প্রোগ্রাম শুরু করব, প্রোগ্রামের কাজের ভিতরে, তখন একটা লাইনের ভিতরে আমরা একটা তথ্য রাখলাম। মনে করো এখানে ৫ রাখলাম। এখন আমরা ২য় লাইনে যখন আবার ভেরিয়েবলে যাব, ওখানে যদি আমি ১০ রাখি তাহলে ১০ শো করবে। যে লাইনের ভিতরে আমরা যেটা বসাবো ওইটা হচ্ছে শো করবে। বক্সের ভিতরে আমরা যেটা রাখবো। ঠিক আছে? আমাদের সবার তো একটি নির্দিষ্ট নাম আছে, তাই না? অবশ্যই আমাদের সবার একটি নাম আছে। এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে। আমাদের এই নামের মাধ্যমে আমাদেরকে সবাই চিনে। একইভাবে প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয়। যেই নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবলটি চিনতে পারবো ও ব্যবহার করতে পারবো। তাহলে ভেরিয়েবলের একটা নাম থাকবে, ওই নাম দিয়ে মূলত পুরো প্রোগ্রামের ভিতরে তাকে চিনা যাবে। আর এটা যেকোনো সময় পরিবর্তন করা যাবে, যেকোনো সময় পরিবর্তন করা যাবে। যখন যে পরিবর্তন করে ওই বাক্সের ভিতরে যেটা রাখা হবে ওইটা সে শো করবে। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভেরিয়েবল তৈরি করব। একটা নাম্বার দিয়ে যদি আমরা ভেরিয়েবল তৈরি করব। নাম্বারগুলা কি যায় 0 থেকে 9 পর্যন্ত, এগুলো নাম্বার আমরা বলি, হ্যাঁ? যেখানে ভেরিয়েবলের মান হিসাবে ৭ জমা রাখতে চাই। একটা নাম্বারের ভিতরে আমরা কি রাখবো? ৭ জমা রাখবো। তাহলে আমরা লিখবো হচ্ছে নাম্বার সমান ৭। এই নাম্বারটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো নাম্বারের ভিতরে আমরা কত রাখতে পারবো? ৭ রাখতে পারবো। ঠিক আছে? আমাদের নাম্বারের ভেরিয়েবল হচ্ছে ৭। নাম্বারের ভিতরে আমরা ৭ রাখবো। তবে ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে। তবে তোমাদের যেটা হচ্ছে ভেরিয়েবল যখন তুমি নাম লিখবা, ভেরিয়েবলের কিছু নির্দেশনা রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু শর্ত রয়েছে। এই শর্ত অনুযায়ী তুমি ভেরিয়েবলটা করতে পারবা। তোমার ইচ্ছামত যদি তুমি ভেরিয়েবল দাও, কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে? তো ১ নম্বর শর্তটা কি হচ্ছে? প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে। এক কথা হচ্ছে, আমরা যে ভেরিয়েবলটা দিব এটা পুরো একটা ওয়ার্ড হবে, একটা শব্দ হবে। কোনো এটা মাঝখানে কোনো ভাগ হবে না। মনে করো আমার, আমার এটা পুরোটা একটা ওয়ার্ড। ঠিক আছে? এইভাবে হতে হবে। মাঝখানে কোনো শব্দ ফাঁক করা যাবে না। ঠিক আছে? আরো নির্দেশনাগুলো সামনেই আছে। এক কথা হচ্ছে, তোমরা এটা বুঝো, ভেরিয়েবল যখন আমি নামকরণ করব সেটা একটা শব্দের ভিতরে হবে, একটা ওয়ার্ডের ভিতরে হবে। কোনো মাঝখানে ফাঁক থাকতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। শব্দ অনেকগুলা, যেমন আমার, নাম, মোহাম্মদ, এভাবে করে লেখা যাবে না। একটাই লিখতে হবে, একটাই, একটার সাথে একটা
লিঙ্ক থাকতে হবে। যদি তুমি লম্বা করে যদি কোনো ভেরিয়েবল করতে যাও তাহলে এটার মাঝখানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সংযুক্ত করে দিতে হবে। কেমন? এখন আসো, তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস গুলোকে বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসাবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। তো এখন মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না। একটা শব্দ হবে, একটা শব্দটার নামটাই হবে হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? তবে আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়েও তাদের মধ্যে একটি আন্ডারস্কোর চিহ্ন দিয়ে ভেরিয়েবলের নাম করা যাবে। তাহলে তুমি ৪টা ৫টা শব্দ মিলে একসাথে করে তুমি ভেরিয়েবল তুমি করতে পারবা না। তো ভেরিয়েবল নামকরণ করতে গেলে তোমাকে কি করতে হবে? ২টা ৩টা শব্দ থাকবে, দিতে পারো, অসুবিধা নাই। তবে এখানে তোমার আন্ডারস্কোর ব্যবহার করে একটা শব্দের সাথে একটা শব্দের সংযোগ এবং লিঙ্ক করে দিতে হবে। আন্ডারস্কোর যদি তুমি ব্যবহার না করো তাহলে কিন্তু একটা শব্দের সাথে আরেকটা শব্দ কি হবে না? লিঙ্ক হবে না, তাহলে এটা ভেরিয়েবল হবে না। ১ নম্বর সত্য। এবার আসো আমরা ভেরিয়েবলের সঠিক নামকরণ এবং ভেরিয়েবলের ভুল নামকরণ। তাহলে এখানে কয়েকটা দেওয়া আছে তোমাদের বইটির ভিতরে। যেমন এখানে লিখছে মাই ভেরিয়েবল। ঠিক আছে? মাই ভেরিয়েবলের সঠিক নামকরণ। এটা মাই ভেরিয়েবল, এটা কিন্তু একসাথে লাগানো আছে। এই মাই ভেরিয়েবল এই শব্দটা একসাথে আছে। মাঝখানে বড় হাতের অক্ষর হচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে? ছোট হাতের অক্ষর হচ্ছে, অসুবিধা নেই। তবে পুরা শব্দ এটা হচ্ছে একটা শব্দের ভিতরে আছে। এখন ভুলটা কিভাবে হবে? মাই একটা শব্দ, ভেরিয়েবল একটা শব্দ। এখানে মাঝখানে কি আছে? ফাঁক আছে, স্পেস আছে। তাহলে এটা কিন্তু ভেরিয়েবল হবে না, এটা ভুল। তারপরে ধরো এখানে দিস আন্ডারস্কোর ভেরিয়েবল আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর কুল। তাহলে দেখো এখানে পুরা লাইনটা একটা ভেরিয়েবল। তবে এই ভেরিয়েবলের ভিতরে প্রত্যেকটা মাঝখানে একটা একটা করে কি আছে? প্রত্যেকটা শব্দের একটা শব্দের সাথে আরেকটা শব্দের ভিতরে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। তাহলে এটা সঠিক। এভাবে করে তুমি আহ, তোমার ভেরিয়েবল তুমি ব্যবহার করতে পারবা, নামকরণ করতে পারবা। কিন্তু এভাবে করে আলাদা আলাদা, যেমন দিস মাঝখানে ফাঁক আছে, স্পেস আছে, হ্যাঁ, তারপরে ভেরিয়েবল মাঝখানে স্পেস আছে, ইজ স্পেস আছে, আবার কুল স্পেস আছে। এই ধরনের যদি করো তাহলে কিন্তু তোমার কি হবে না? ভেরিয়েবল হবে না, এটা ভুল হবে। এটা প্রোগ্রামের ক্ষেত্রে যখন তুমি করতে যাবা এটা কখনো কাজ করবে না। ঠিক আছে? এবার আসো ২ নম্বর সত্য। ২ নম্বর সত্যটা কি? একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই A to Z। তুমি কোনো একটা ভেরিয়েবলের নামকরণ করতে গেলে এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের করতে পারবা, অসুবিধা নাই। বড় হাতের করতে পারবা, অসুবিধা নাই। এবং মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। বড় হাতের ব্যবহার করবা, ছোট হাতের ব্যবহার করবা, একটা শব্দের সাথে একটা শব্দের আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এবার আসো, প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক চিহ্ন। তাহলে প্রথম অক্ষর তুমি যে ভেরিয়েবলটা দিবা ওখানে প্রথম অক্ষরের ভিতরে 0 থেকে 9 বা অন্য কোনো চিহ্ন বা প্রতীক চিহ্ন, যেমন হচ্ছে আমরা স্টার, হ্যাঁ, বা হ্যাশ, অবলিক, হ্যাঁ, ইত্যাদি ব্যবহার করতে পারবে না। তাহলে তুমি ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারবা, বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারবা, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। তবে কোনো ভেরিয়েবলের প্রথম অক্ষরটা কখনো তুমি কোনো প্রতীক দিয়ে শুরু করতে পারবা না, কোনো সংখ্যা দিয়ে করতে পারবে না। যেমন 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা তুমি ইউজ করতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যেকোনো সংখ্যা বা 0 থেকে 9 A to Z, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে তুমি যদি প্রথম অক্ষরের পরে তুমি চাইলে যেকোনো সংখ্যা ব্যবহার করতে পারবা, ছোট হাতের বর্ণ ব্যবহার করতে পারবা, বড় হাতের ব্যবহার করতে পারবা, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে? তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন হচ্ছে এটা হচ্ছে $, পার্সেন্ট, গ্রেটার দেন ইত্যাদি ব্যবহার করা যাবে না। তাহলে ভেরিয়েবলের নামে তুমি ভেরিয়েবল নাম যখন করবা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারবে না। $, পার্সেন্ট, লেস দেন, গ্রেটার দেন, এগুলো কখনো ব্যবহার করা যাবে না। এবার আসো, আমরা এখানে আমাদের বইয়ের ভিতরে কিছু ভেরিয়েবলের সঠিক নামকরণ দেওয়া আছে, ভেরিয়েবলের ভুল নামকরণ দেওয়া আছে। দেখো এখানে মনে করো লিখছো জ্যাট, জ্যাটের পরে কি দেওয়া হয়েছে? একটা বর্ণ অক্ষর দেওয়া, কি বলে, সংখ্যা দেওয়া হয়েছে, 1 দেওয়া হয়েছে। তাইলে তোমার এটা সঠিক, অসুবিধা নেই। তারপরে এখানে তুমি জ্যাটের পরে মাঝখানে কি ব্যবহার করা হয়েছে? মাঝখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, মানে আশ্চর্যজনক কোনো প্রশ্ন চিহ্ন, $, পার্সেন্ট, গ্রেটার দেন, এগুলা কিন্তু মাঝখানে ব্যবহার করা যাবে না। এটা ভেরিয়েবল ভুল নামকরণ হবে, এটা হবে না। যেমন ছোট হাতের এ, ঠিক আছে? যেমন এ দিয়ে যদি এ থেকে জেড পর্যন্ত তুমি ভেরিয়েবল দিতে পারো, অসুবিধা নেই। তবে সংখ্যার আগে, মানে হচ্ছে বর্ণের আগে, অক্ষরের আগে, A to Z এর আগে তুমি কি করতে পারবে না? কোনো
কি বলে 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা ব্যবহার করতে পারবে না, তাহলে এটা হবে ভেরিয়েবলটা ভুল হবে। এটা কখনো সফটওয়্যারে যখন তুমি কাজ করতে যাবা, প্রোগ্রামিং তৈরি করতে যাবা, তখন কাজ করবে না। ঠিক আছে? আবার এখানে ভেরিয়েবলের আগে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, যেমন আন্ডারস্কোর ভেরিয়েবল, এটা কিন্তু নামকরণ, ঠিক আছে, এটা ভুল হবে না। কিন্তু এর ভেরিয়েবলের আগের কোনো চিহ্ন ব্যবহার করতে পারবে না, যেমন এই যে ডলার সাইন দিছে, ডলার সাইন ভেরিয়েবল, এটা কিন্তু হবে না, এটা ভুল হবে। ঠিক আছে? তারপর তুমি পার্সেন্ট ব্যবহার করতে পারবে না, লেস দেন, গ্রেটার দেন, এগুলো ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? তবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। যেমন এখানে দেওয়া দিলে হচ্ছে, দেখো এটা শুদ্ধ সঠিক। যেমন মাই দেওয়ার পর মাই নেম লিখছে, তো মাই নেম লেখার পরে মাই এটা আলাদা শব্দ, মাঝখানে কিন্তু একটা আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে। নেমের পরে লাস্টে যে আছে, NAME, নেমের ইটা আবার বড় হাতের দিছি, অসুবিধা নেই, এটা কিন্তু সঠিক হবে ভেরিয়েবল। কিন্তু ভুলটা হবে কি, মাই আন্ডারস্কোর নেমের আগে যদি তুমি কোনো চিহ্ন ব্যবহার করো, যেমন এখানে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল ভুল। ঠিক আছে? এই সত্যগুলা যখন তুমি তোমার মুখস্থ হয়ে যাবে, যখন তুমি এই সত্যগুলো ভালো করে জানবে, তাহলে তুমি প্রোগ্রাম তৈরি করতে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। যেমন এবার আসো 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি বলছে, পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা। আমরা মূলত হচ্ছে ৮ম শ্রেণী এবং ৯ম শ্রেণীতে আমাদের পাইথন প্রোগ্রামটা দেওয়া হয়েছে। কিভাবে পাইথন প্রোগ্রামটা আমাদের কাজ করবে, আগে আমাদেরকে বেসিক ধারণাটা আগে নিতে হবে। তারপর আমরা প্রোগ্রামে যাব, আমরা ক্যালকুলেটরে যাব, যোগ করব, বিয়োগ করব, ভাগ করব। আস্তে, আস্তে আমরা সামনের দিকে যাব। তো এখানে বলা হচ্ছে ৩ নম্বর শর্তটা বলছে, পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা, তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের ২ টি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে। তাহলে এখানে বলতেছে, তুমি কোনো ভেরিয়েবল যদি তুমি তৈরি করো, ওখানে যদি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর দাও, তাহলে কিন্তু পাইথন কি মনে করবে, পাইথন মনে করবে এটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ভেরিয়েবল। তো এই জন্য ছোট হাতের ব্যবহার করলে ছোট হাতের ব্যবহার করতে হবে, বড় হাতের অক্ষর ব্যবহার করলে বড় হাতের ব্যবহার করতে হবে। যেমন দেখো, মাই আন্ডারস্কোর ভেরিয়েবল আর মাই আন্ডারস্কোর ভেরিয়েবল দুইটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে। দেখো এখানে মাই এম এটা বড় হাতের, আর তারপর হচ্ছে আন্ডারস্কোর ভেরিয়েবল, এখানে আবার বি এটা ছোট হাতের। এখানে মাই আন্ডারস্কোর ভেরিয়েবল, এখানে কিন্তু সবগুলা ছোট হাতের অক্ষর। তো এইজন্য পাইথন কিন্তু কি মনে করবে, পাইথন মনে করবে মাই ভেরিয়েবল, এখানে সবগুলা ছোট হাতের অক্ষর, এটা একটা আলাদা একটা ভেরিয়েবল। আবার মাই বড় হাতের অক্ষর দিয়ে মাই ভেরিয়েবল যেটা করা হয়েছে আন্ডারস্কোর, এটা হচ্ছে আলাদা হিসাবে সে চিহ্নিত করবে। ঠিক আছে? এগুলা কিন্তু তোমাকে খুব কেয়ারফুলি কাজগুলো করতে হবে আমাদের। এবার নিচের চক থেকে কোনো যে কোনো ভেরিয়েবলের কোন ভেরিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোন ভেরিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করো। এখানে এটা খালি ঘর দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের বইয়ের ৮৮ পৃষ্ঠার ভিতরে আছে। এটা একটা তোমাকে পূরণ করতে বলছে। এখানে দেখো বিডি ব্যাট আন্ডারস্কোর ক্যাপিটাল। আসলে এখানে দেখো বিড এর সাথে এখানে আন্ডারস্কোর দেওয়া আছে, মাঝখানে আবার সংখ্যা ব্যবহার করা হয়েছে। তাহলে এটা কি আসলে সঠিক কিনা? ঠিক আছে? এটা ভেরিয়েবলের নাম দিছে, এর নামগুলো এলোমেলোভাবে দিছে। আসলে এখানে আমরা এখন সঠিকটা বের করব। আসলে এটা কি এখন সঠিক কিনা আমাদের শর্ত অনুযায়ী। ঠিক আছে? এটা হচ্ছে সঠিক। তো সঠিকটা কিভাবে হবে? ব্যাড এর পরে আন্ডারস্কোর দিয়ে আমার পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে ক্যাপিটাল। তো ক্যাপিটালের মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে। তো আমাদের শর্ত অনুযায়ী এগুলা কিন্তু ঠিক আছে। তাহলে এই ভেরিয়েবলটা কিন্তু ঠিক আছে, এটা সঠিক। এরপরে আসো 8 ক্লাস আন্ডারস্কোর সেকশন আন্ডারস্কোর সি। এখানে দেখো আমরা জানি হচ্ছে ভেরিয়েবলের প্রথমে কোনো সংখ্যা হবে না। যেমন এখানে ক্লাসের আগে দিছি 8 ক্লাস আন্ডারস্কোর সেকশন, বাকিগুলো ঠিক আছে। এখন কিন্তু এখানে 8 দেওয়ার কারণে এই ভেরিয়েবলটা হচ্ছে ভুল। এখানে তাইলে আমাদের সঠিকের ভিতরে আমরা এটা আসবে হচ্ছে ভুল। এবার আসো, এখানে বলতেছে ডিজিটাল টেকনোলজি, এখানে দেখো যে সংখ্যাটা লিখছে, তাহলে এটা কি শুদ্ধ কিনা এটা আমরা দেখি। প্রথম অক্ষরটা ছোট হাতের, ডিজিটাল, ঠিক আছে। তারপরে এখানে আন্ডারস্কোর দেওয়া হয়েছে, এখানে টি দেওয়া হয়েছে, আবার 3, হ্যাঁ? এটা এবার আমরা দেখি এটা কি সঠিক কিনা। এটাও সঠিক। ঠিক আছে? প্রথমে ছোট হাতের হয়েছে, অসুবিধা নেই, আর বাকিগুলো সব ঠিক আছে। এখন এইভাবে এখানে দেখো সিএইচ চট্টগ্রাম। তো চট্টগ্রামের ভিতরে দেখো এখানে প্রথমে মাঝখানে সিএইচ দেওয়ার পরে এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, আবার এখানে বড় হাতের সংখ্যা একটা 0 ব্যবহার করা হয়েছে। আসলে এটা সঠিক কিনা? দেখো এটা হচ্ছে ভুল। ঠিক আছে? কোনো আম তোমার ভেরিয়েবলের ভিতরে কোনো মাঝখানে কোনো আন্ডারস্কোর বা চিহ্ন, ওই যে বললাম কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না, ডলার সাইন, ড্যাশ দেন, গ্রেটার দেন, এগুলো ব্যবহার করা যাবে না। এজন্য এটা হচ্ছে ভুল। তারপরে দেখো এখানে একেবারে কোনো আন্ডারস্কোর নাই, সামনে কোনো সংখ্যা নাই, মাঝখানে কোনো প্রতীক চিহ্ন নাই। সবগুলো একুরেট ভাবে ঠিক আছে। তাহলে এটা কি হবে? দেখো এটা সঠিক। ঠিক আছে?
এখন এটা একটু চিন্তা করো, রোবোটিক্স লার্নিং, তাহলে এখানে রোবোটিক্স এটা হচ্ছে একটা আলাদা একটা শব্দ, লার্নিং একটা আলাদা শব্দ, মাঝখানে কিন্তু জায়গা ফাঁক রয়েছে, মানে স্পেস রয়েছে, তাহলে এটা কি হবে? এটা ভুল হবে, কারণ এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়নি, তাহলে এই ভেরিয়েবলটাও ভুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। তোমাদের কেমন লেগেছে এবং কি কি বুঝো না বা আরো কি কি জানার আছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে মেসেজ চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।